শিলচর সদর রেঞ্জ অফিসের আওতাধীন সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর এলাকার বরাক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় এক শক্তিশালী বালু সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ করছেন এলাকাবাসী। তাদের দাবি, প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতায় লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন পাচার অব্যাহত রয়েছে। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙনের কবলে পড়েছে। এতে কৃষকদের ফসলি জমি, রাস্তা, বসতবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তীর থেকে মাঝখানে গভীর গর্ত করে বালু তোলার আলু, অন্যান্য শাকসবজি ফসল করতে পারছেন না কৃষকরা। এ বিষয়ে এলাকার বাসিন্দারা জাভেদ আহমেদ বড়ভূঁইয়া জানান, জেলা প্রশাসক মৃদুল যাদবের কাছে বৈধ বালু উত্তোলন বন্ধের আবেদন জানানো হলেও এখনও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিন রাতের আঁধারে বালু বোঝাই ট্রাক ও অন্যান্য যানবাহনের মাধ্যমে যেসব বালু পাচার করা হচ্ছে, এতে এলাকার গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া দক্ষিণ কৃষ্ণপুর এলপি স্কুল, এম বেনিমাধব এমই স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দক্ষিণ কৃষ্ণপুর পিএইচই জল সরবরাহ কেন্দ্র, স্থানীয় বাঁধ, রিং বাঁধ ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, এই অবৈধ কার্যক্রমের সাথে কালাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাকিব হোসেন বড়ভূঁইয়া ওরফে বাবলু, ইত্তেফাকার হোসেন মজুমদার ওরফে রাকিব সহ বেশ কয়েকজন জড়িত। 2016 সালে এই বালু সিন্ডিকেটের কারণে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। বালু উত্তোলনের কোনো সরকারি অনুমতি বা পারমিট না থাকায় তার সত্ত্বেও স্থানীয় প্রভাবশালীদের মদতে এই বাণিজ্য অবাধে চলছে। এলাকাবাসী সরকারের কাছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন। নমস্কার রাইজ, এখানে একটা অবৈধভাবে বালি খনন চলে আছে। এটা সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম। এটা কলঙ্কিত একটা বালি ঘাট। এখানে আগে 2016 একটা মার্ডার হয়েছে এই বালির সমস্যা নিয়ে। আবারও দেখা যায় এই বছর কিছু অবৈধ ব্যবসায়ী তারা অবৈধভাবে এখানে বালি সিন্ডিকেট করছে। এটা আমরা আদৌ জানি এখানে ক্ষেতর জায়গা, কৃষকের জায়গা। তারা কৃষকের জায়গা জবরদস্তি করে এখানে বালি কীরকম এটা সুযোগ পেল বা এতটুকু হয়ে গেল। হাজার হাজার গাড়ি অলরেডি বালি পাচার হয়েছে। এর ভিতরে আমরা খবর পাইনি। হঠাৎ করে একদিন দেখলাম যে দিনে শুরু হয়ে গেছে, রাত্রে চলেছে অতদিন, হঠাৎ করে দেখলাম দিনে শুরু হয়ে গেছে। দিনে শুরু করতে গিয়ে রাস্তাঘাট, স্কুল, মসজিদ, পিএইচই, এই যে একটা রিং বাঁধ আছে ফ্লাড এফেক্টেড, এগুলোর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে দেখি গ্রামের অবস্থা তো শোচনীয়। আর এখান থেকে অনেক রাজস্ব মার খাচ্ছে। তাই আমরা গ্রামের কতজন লোক, এই যারা আমার সঙ্গে আছেন, আর কিছু আসেননি, কিছু বালি মাফিয়াদের ভয়ে অনেক লোক আছেন এখানে, আমরা সবাই মিলে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমরা ডিসি মারফতে মুখ্যমন্ত্রীকে, লোকাল এমপিকে, এমএলএকে আমরা ইনফরমেশন করেছি। গাড়িটা চলে, এটার কারণে বালু উড়ে বাচ্চারা চোখে হতে হবে। রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হলে এটা টোটালি প্রশাসন দায়ী হয়ে থাকবে। স্কুল একটা আছে, টোটালি প্রশাসন দায়ী হয়ে থাকবে। আর আমাদের মা বোন যারা মেডিকেল হসপিটালে টোটালি যাতায়াত করতে পারছে না, কারণ রাস্তা টোটালি বেহাল হয়ে আছে। আর আমাদের দাবি এটাই যে রিংবানটা অতি সত্ত্বর কাম করে দেওয়া হোক, আর এই বালি প্রচারটা অতি সত্ত্বর বন্ধ করে দেওয়া হোক। আর আমরা সিএম স্যার হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর আমার লোকাল যে ডিসি মহোদয়, আর আমার সুপারিনটেন্ডেন্ট যে স্যার, আর লোকাল এমপি, এমএলএ স্যারের কাছে আমি টোটালি আমাদের এটাই দাবি যে এটা বন্ধ করে দেওয়া হোক। কি করবে না, বন্ধ না করলে যেটা আমাদের গণতান্ত্রিক আন্দোলন এটা আমরা চালিয়ে যাব। আর এটার চালিয়ে যাওয়া সত্ত্বে যদি কোনো দুর্ঘটনা ঘটে, টোটালি পুলিশ, আসাম পুলিশ, কাচার পুলিশ এটা দায়ী থাকবে।